গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। দরজা বন্ধ হচ্ছে। রচনা স্বপ্নময় চক্রবর্তী। আহ মুরগি, বাহ মুরগি শুনে চোখ চাইলাম। মানে চাঁদনি চক আসছে। পরবর্তী স্টেশন এসপ্লানেড, প্ল্যাটফর্ম ডান দিকে। আমি মেট্রোর এসপ্লানেডে নামি। নামলেই গতি আর ব্যস্ততার চাকা চরণতলে। আলো, ছবি, গ্রানাইট, মার্বেল, চলন্ত সিঁড়ির যে আছে পাতালপুরীর জগতে। চল চল চল, সবাই ছুটছে। নিম্নে উতলা ধরণীতল, চলন্ত সিঁড়িতে চলন্ত মানুষ। উফ, জীবনে কি স্পিড মাইরি! আর বেরোলেই বুড়ো বাস কাশছে। তার পিছনে যাবতীয় S9, 30B, 3C ঠাসা লোকগুলোর মুখের কষ্ট দেখে মেট্রো ফেরত আমার পায়ের স্টেপিং কি পাল্টালো। মেট্রোয় মাত্র 18 মিনিট লাগছে দমদম থেকে এসপ্লানেড। বাসে লাগছে 1.25 ঘন্টা। কিছুটা সময় বাঁচাবার জন্য দমদম থেকে ট্রেনে শিয়ালদা এসে বাকিটা বাসে গুতগুতি করতাম। ভাবতেও কেমন লাগছে এখন। অফিসের দাস সাহেবকে কাল বলেছিলাম, এত টাকা দিয়ে বাড়ি যখন কিনলেন বনগা লাইনে কিনতে গেলেন কেন? ট্রেনে ডেলি পাষণ্ডগিরি। উফ! কথাটা বলার সময় আমাকে বেশ সাউথ বাসিন্দা মনে হচ্ছিল। তবু তো হরিবল কিংবা কান্ট ইমাজিন বলিনি। তো এসপ্লানেড স্টেশন থেকে অফিস, এই পথটুকুই এখন আমার পদচারণা, মর্ত ভ্রমণ। পদচারণায় যাই। ইডেন গার্ডেনের কাছেই আমার অফিস। গোষ্ঠপালের মূর্তির কাছাকাছি এসে থমকে যাই, দাঁড়িয়ে যাই একটু। একটা বাস থামলো, কয়েকজন নামলো। না, ও নেই। আর একটা দেখি, 6 জন নামলো, নেই। আর একটা দেখে যাই কেমন। বাস আসছে না একটাও। ট্রাফিকে আটকেছে হবে। বেশ লাগে অপেক্ষা। এই অপেক্ষার সঙ্গে জোড়া যায় আহা। বাস এলো 3টে, অনেকে নামলো। না, ও নেই। আর একটা, এটাই লাস্ট। গাছ থেকে একটা ঝরা পাতা উড়ে উড়ে ঘুরে ঘুরে আমার পায়ের কাছটাতে পড়ল। একটা ম্যাটাডোর চলে গেল। পিছনে লেখা, দেখলে হবে, খরচা আছে। মোটর সাইকেলের পিছনের সিটে বসা মেয়েটির ওড়নার সাদা রঙের ঢেউ মিশল বাতাসে। পৃথিবী নয়, সূর্যই পৃথিবীর চারিদিকে ঘোরে, কেসি পাল, রেলিংয়ে লেখা। একটি মেয়ে রাস্তা পার হচ্ছে, ঘাগরা পরা, পায়ে নুপুর। মারুতি জিপসিরা থেমে গেছে তাই। আমি মর্ত জীবন দেখি। বাস এলো, লোকজন নামলো, ও নেই। কে বাস থেকে? তোমার মেট্রো মানে ওই ফুটোস্কোপে গন্ডগোল বুঝি? ভট্টাচার্যিদা জিজ্ঞাসা করলে। আমি ঘাড় নাড়ি, এটাই সেফ। ভট্টাচার্যিদা বললেন, চলো চলো, অফিস দেরি হয়ে যাচ্ছে। আমার আর একটা বাস দেখে যাবার ইচ্ছে ছিল, ফাইনাল, লাস্ট। ভট্টাচার্যিদা হাত ধরে টানলেন। ভট্টাচার্যিদা এরকমই কিলো করেন। কদিন আগে মেয়েটাকে দূর থেকে দেখতে পেয়েছিলাম, এই স্টপেজেরই সামনের জেব্রা ক্রসিংয়ে। আমার কথা ছিল, পোষা কথা। আমি তখন দ্রুত পা চালিয়েছিলাম। পিছন থেকে ঝপ করে হাতটা চেপে ধরলেন ভট্টাচার্যিদা। আরে এত জলদির কি আছে, সবে তো 10:22। আজকের ওয়েদার বড় ফাইন। অফিস মানেই ঘুরছি, অক্সিজেন কম। এই ওয়েদারে দাঁড়িয়ে একটা সিগারেট খাও, স্বাস্থ্য ভালো হবে। জামাটা নতুন বুঝি? বেশ তো, ইজিপশিয়ান কটন বলে, তাই না? মেয়েটা ততক্ষণে রাস্তা পার হয়ে গেছে। আমি তো আর ওর নাম জানি না যে চিৎকার করে ডাকবো। দেখলাম গাড়ি, লরি, ট্যাক্সি, বাস ঢেকে দিল ওকে। আর দেখিনি। 10:20 থেকে 10:30 পর্যন্ত কয়েকদিন দাঁড়িয়েছি। মেট্রো থেকে গিরিশ পার্কে নেমে দুদিন 237-এ উঠলাম, বাই চান্স যদি দেখা হয়ে যায়। আসলে কেসটা 237-এই হয়েছিল তো।
সেদিন সকালবেলা মাসিমার বাড়ি গিয়েছিলাম। ওখান থেকে 237-এ উঠলাম। তখনও মেট্রো চালু হয়নি পুরোটা। বাসে কি ভিড়! পাদানিতে ঝুলছি, হাতের ফোলিও ব্যাগটা লেডিস সিটে গছিয়ে দিলাম। মহাত্মা গান্ধী রোড ক্রসিংয়ে অনেক লোক নামছে। কন্ডাক্টর চিল্লাচ্ছে, নেমে দাঁড়ান, নেমে দাঁড়ান। আমি নেমে দাঁড়াই, আর বাসটা হঠাৎ চোঁ। আমি এই লোককে থামাও থামাও বলে ছুটলাম, ধরতে পারলাম না। চেঁচালাম, আমার ব্যাগ ব্যাগ। আসলে পিছনেই আর একটা 237 তাড়া করছিল। আমার ওই ব্যাগে ছিল ম্যাচিওর করে যাওয়া কিষাণ বিকাশপত্র, মাসিমার। মাসিমা মানে অবনীর মা, আমার বন্ধু অবনী। অবনী মরে গেছে। বাবুঘাটের 237 গুমটিতে গেলাম, না কিচ্ছু জমাটমা পড়েনি। ওই ব্যাগে আমারও নিজের কিছু টাকা ছিল, 300 মতন। ভাবলাম ওই মহিলাটি যদি ক্যাশ 300 ঝেঁপে দিয়ে কিষাণ বিকাশের সার্টিফিকেটগুলো দিয়ে দিত। ব্যাগে আমার ঠিকানা ছিল না, আর মহিলাটিকেও চিনতে পারবো না যে দেখা হলে কোনোদিন বলবো। আমি তো দেখিইনি। তো অফিসে এসে মন খারাপ করে বসে আছি। ভট্টাচার্যদা বললেন, অলওয়েজ ব্যাগে একটা পাসপোর্ট ফটো উইথ অ্যাড্রেস রেখে দেওয়া উচিত। অজয় বলল, যাও আরও লেডিসদের সঙ্গে পীড়িত করতে। আরে বাবা, বাসের বাণী পড়নি, মাল নিজ দায়িত্বে রাখিবেন। অফিসে এইসব হচ্ছে। আমার হেভি মন খারাপ। আমি অফিস থেকে হাফ সিএল নিয়ে নিলাম। ভাবলাম থানায় একটা ডায়েরি করব, তারপর মাসিমার কাছে যাব, সব খুলে বলবো। মাসিমা কি সার্টিফিকেটগুলোর জেরক্স রেখেছেন? আসল এটা তো অবনীরই করা। মাসিমার আর অবনীর নামে জয়েন্ট। কেসটা আমি জানতাম। অবনী বলেছিল, বিয়েটা করছি, পরে কি হবে জানি টানি না, মার নামে 1000-5 রেখে দিই। অবনী যা ছেলে, জেরক্স ফেরক্স করে রেখেছে বলে আমার মনে হয় না। তাহলে কি হবে যদি কোনো ট্রেসই না হয়? এসব ভাবতে ভাবতে মাসিমার বাড়ি গেলাম। অর্চনা দরজা খুলে দিল, মুখে হাসি, এতটা হাসি! খিলখিল করে হেসে উঠে মুখ চাপা দিল আঁচলে। অবনী চলে যাবার সময় ওর বউয়ের হাসিটাও নিয়ে গিয়েছিল। গত 2 বছরে অর্চনাকে আমি খুব কমই হাসতে দেখেছি। মাসিমাও হাসতে হাসতে এসে বললেন, কি ব্যাপার তোমার, হ্যাঁ? একটা মেয়ের কাছে ব্যাগটা রেখে দিয়ে বাস থেকে নেমে গেছো? আমি কি করে জানলো? অবাক তাকাই। মাসিমা বললেন, দিয়ে গেছে মেয়েটা। আজ 2-2:30 নাগাদ কড়া নাড়া। অর্চনা ঘুমোচ্ছিল, আমি খুললাম, দেখি একটা মেয়ে। ভাবলাম সাবান গুঁড়ো টুড়ো বেচতে এসেছে, কিন্তু অবনীর নাম বলল। বলল, অবনী জোয়ারদার কোথায় থাকেন? বললাম, কেন? বলল, খুব দরকার। আমি বললাম, ও অনেক দূরে আছে, আমি ওর মা, আমায় বললে হবে? মেয়েটা বলল, আপনার নাম কি সরস্বতী জোয়ারদার? আমি হ্যাঁ বলতেই মেয়েটা আমাকে কয়েক মুহূর্ত দেখল। তারপর ওর কাঁধের ব্যাগ থেকে ফোলিও ব্যাগটা বার করে বলল, বাসটা হঠাৎ ছেড়ে দিল, উঠতে পারিনি, ফের আমার কাছেই রয়ে গেল। সার্টিফিকেটের ঠিকানা দেখে খুঁজে খুঁজে এলাম। যিনি আমার কাছে ব্যাগটা রেখেছিলেন তিনি কি অবনীবাবু? আমি বললাম, ও অবনীর বন্ধু। অবনী নেই। মেয়েটা যেন বুঝলো, একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তাহলে আসি। বললাম, একটু মিষ্টি মুখ করে যাও, এত বড় উপকার করলে। শুনলই না, চলে গেল। আমি জিজ্ঞাসা করলাম, মেয়েটা কেমন দেখতে মাসিমা? মাসিমা বলল, বেশ সুন্দর, খুব মিষ্টি চেহারার, গোল গোল মুখ, চশমা চোখে। আমার অর্চনারই বয়সী হবে, বিয়েটি হয়নি মনে হলো। তা তুমি জানো না কেমন দেখতে? তুমি তো রাখতে দিয়েছিলে। আমি বললাম, কি করে জানবো, আমি তো জাস্ট পাদানি থেকে। তারপরে 237 নম্বর বাসে উঠেছি কদিন। লেডিস সিটের দিকে চোখ রেখেছি খালি। চশমা পরা, গোল মুখ খুঁজেছি, আর ওরকম মুখ দেখলেই হিসেব করেছি কতটা মিষ্টি। একদিন যথেষ্ট মিষ্টি মনে হওয়া চশমা পরা গোল মুখের একটি মেয়েকে আচমকা জিজ্ঞেস করে ফেললাম, শুনুন, আপনি কি কদিন আগে একটা ব্যাগ পৌঁছে দিয়েছিলেন মাসিমার কাছে? মেয়েটার মুখ আর মিষ্টি রইল না। কপাল কুঁচকে চোখ ছোট করে ঠোঁট বেঁকিয়ে বলল, কেয়া হুয়া? এর কদিন পর আকাশবাণীর সামনে থেকে বাসে উঠেছি।
দেখি লেডিস সিটে দুটো মেয়ে বসে আছে, একজন ওরকম, গোল গোল মুখ, জিন্স পাঞ্জাবি পরা, চশমাও। মিষ্টি? কে জানে, ছেলেদের মতো ছাঁটা চুলের মেয়ে কি মাসিমা চোখে মিষ্টি মনে হবে? কোলে একটা চটের ব্যাগ, তাতে লেখা ওয়ার্কশপ অন থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়া। ব্যাগের পেটটা বেশ ফোলা। পাশের লম্বা মুখের মেয়েটার সঙ্গে বাংলাতেই কথা বলছিল। ভাবি জিজ্ঞাসা করে ফেলি, যদি বলে হ্যাঁ আমি সেদিন, কি বলবো? বলবো আই অ্যাম গ্রেটফুল টু ইউ। ও বলবে তাতে কি? আমি জিজ্ঞাসা করব অফিসে চাকরি করেন? ও বলবে হ্যাঁ। আমি বলবো কোন অফিসে? কোন অফিস হতে পারে? বাসটা তো বাবুঘাট থেকে ছাড়ে। আমি উঠেছি আকাশবাণী স্টপেজ থেকে। মেয়েটা তো আগেই উঠেছে। বাবুঘাট আর আকাশবাণীর মধ্যে কি কি অফিস হতে পারে? ভিড় বাড়ছিল। মেয়েটাকে আড়াল করে নিয়েছিল ভিড়। আমি শিয়ালদায় নামব। এর আগে আমাকে জিজ্ঞাসা করে নিতেই হবে। মৌলালি আসছে, পাদানি থেকে লোক ঝুলছে। একটা ঝুলন্ত লোক একটা ব্যাগ গোছিয়ে দিল পাশের লম্বা মুখ মেয়েটাকে। চশমা পরা গোলমুখের মেয়েটা বলল, যার ব্যাগ তাকে খেয়াল রাখিস কিন্তু, কদিন আগে ব্যাগ ফেরত দিতে গিয়ে আমাকে মানিকতলা চাষ করতে হয়েছে। বলেই উঠে দাঁড়ালো মেয়েটা। মাছের মতো ভিড়ের ফাঁক দিয়ে গলে ঝপাং করে মৌলালিতে নেমে গেল। আমি বললাম, শুনুন। বাইরের ক্যাসেটের দোকান থেকে তীব্র মেহবুবা মেহবুবা। আমি নামতে গেলাম। মানুষের খিল দরজার সামনে আটকে আছে। জ্যাম ছিল না সেদিন। বাস ছেড়ে দিল। তারপর আবার দেখলাম ওকে সেদিন বাস স্টপেজের সামনে জেব্রা ক্রসিংয়ে, যেদিন ভট্টাজিদা খেজুর করলেন আমার সঙ্গে। সেই লাস্ট। অফিস পৌঁছালাম। লোকজন এখনো আসেনি তেমন। ভট্টাজিদা বরাবরই আগে আসেন। ওর ডানকুনি লোকাল শিয়ালদায় 9:40 ঢোকে। 1 ঘন্টা পরে আবার ট্রেন। আজকাল আমিও একটু আগে আগে এসে যাই। কাগজ টাগজ পড়ি। আজ রসিয়ে রসিয়ে খুনের খবরটা পড়লাম। এরপর হাই তুললাম। যে বাড়িটা পুড়ে গিয়েছিল সেটা ভেঙে ফেলা হচ্ছে, ছবি দিয়েছে। জানি না, পোড়া বাড়িটা দেখিনি। আমি এখন সুড়ঙ্গের ভেতরে ঢুকি, সুড়ঙ্গ থেকে উঠি। বাগবাজারে রিক্সাওয়ালাটার কথা লিখেছে যে পোলিও পা ছেলেদের স্কুলে পৌঁছে দেয়, কিছুতেই টাকা নেয় না। মেধা পাটেকরের সভায় কত লোক হয়েছে, পরিবেশ নিয়ে কি বিশাল মিছিল। জানি না, আমি তো সুড়ঙ্গে ঢুকি, সুড়ঙ্গ থেকে উঠি। যে বৃদ্ধটি বস্তির ছেলেদের পড়াতেন, মৃতদেহটিও হাসপাতালের ছাত্রদের দান করে গেছেন। বস্তির একটি ছেলে মাটির মূর্তি করেছিল তাঁর। সেই শিক্ষকের বৃষ্টির জল বাঁচাতে অন্য একটি ছেলে ছাতা ধরে দাঁড়িয়ে আছে মূর্তিটির উপর। জানি না। চা খাই। 2-1 করে অফিসে আসছে। আজ নাকি বনগা লাইনে ট্রেনের গন্ডগোল ছিল। আমার মধ্যে কে যেন তালি বাজিয়ে বলে উঠল, কি মজা, অপর্ণাদি খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। রোজই নাকি কেউ না কেউ বাসে অপর্ণাদির সঙ্গে অসভ্যতা করে। আমি বললাম, আজ নতুন কিছু আছে নাকি অপর্ণাদি? অপর্ণাদি বলল, হ্যাঁ, তোর আর কি, বাসে তো চড়তে হয় না, দেখবি চটিটা ছিঁড়ে গেছে। অপর্ণাদি বলল, ইচ্ছে করে একটা লোক চটিটা চেপে রইল জানিস। আমার ভিতরে কে যেন তালি বাজালো। সুকান্ত এলো। ও চাবির রিং ঘোরাচ্ছে। চালায় মোপেড, ভাব দেখায় মারুতি। বলল, আলা কি জ্যাম, গলতা টলতার মধ্যে দিয়ে আসতে হলো। গাড়ি থামিয়ে দুবার চাঁদা আদায় করলো। আবার তালি। আমার এসব হ্যাপা নেই। আমি সুড়ঙ্গ পথে। সুকান্ত আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি লজ্জা লজ্জা মুখের কোণে বউ, কোণে বউ, ডট পেন কামড়াই। সুখে নিল পিয়ন। ও টেবিলে চিঠি রাখলো, আমার ইনল্যান্ড, ফ্রম অর্চনা জোয়ারদার। অবনীর বউ অর্চনা আমায় আর একবারই চিঠি লিখেছিল। চিঠিতে লিখেছিল, আপনি বলুন এবার আমি কোথায় থাকব। আমি তক্ষুনি ছুটে গিয়েছিলাম ওদের মদন গোসাই লেনের বাড়িতে। অর্চনার বাপের বাড়ির অবস্থা ভালো ছিল না। ওর বাবা গত। দাদাদের কাছে বোঝা হয়ে না থেকে মাসিমার কাছেই থাকতে বলেছিলাম। অর্চনা বুঝেছিল। একটা চাকরির কথা দেখা হলেই বলে অর্চনা। আমি সামান্য হরিদাস ক্লার্ক, কি বলবো ওকে। চিঠিটা খুললাম। ছোট্ট চিঠি। ফোনে পাচ্ছি না, এক্ষুনি আসুন, খুব দরকার। অর্চনা। দিন 15 আগে মাসিমারও একটা চিঠি পেয়েছিলাম আমি। বহুদিন আসো নাই,
দেখিতে ইচ্ছা করে। বুচুনের শরীর বেশ কয়েকদিন যাবৎ ভালো যাইতেছে না। রক্ত পরীক্ষা হইবে, চিন্তায় আছি। বৌমা চাকরি চাকরি করিয়া অস্থির করিতেছে। যাব যাব করে যাওয়া হয় না। আগে আগে প্রায়ই যেতাম, বাস থেকে নেমে পড়তাম। এখন মেট্রো হয়ে যাবার পর আর বাসে উঠতে ইচ্ছেই করে না। আগে বেশ নানা জায়গায় যাওয়া হতো। মৌলালিতে জ্যাম, নেমে পড়লাম। কটা বেগুনি কিনে নিয়ে হাঁটতে হাঁটতে ক্রিক রোয়ে কানাইদার বাড়িতে। ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ। কিংবা 34B উঠলাম। হাতিবাগানে হুট করে নমিতার হোমিওপ্যাথি চেম্বারে হানা। কিংবা শিখাদের বাড়ি, চিড়িয়া মোড়, একটুখানি। বাসে যেতে যেতে হিঙের কচুরির গন্ধ পেয়ে হুট করে নেমে যাওয়া, কিংবা ট্রাফিক জ্যামে আটকে থাকা বাস থেকে পুরনো বন্ধুকে দেখতে পেয়ে নেমে যাওয়া। চা খাই। সেন্ট্রাল এভিনিউ, সার্কুলার রোড, কলেজ স্ট্রিট, যে কোনো রাস্তার যে কোনো বাসই ছিল আমার বাস। এখন আর কোথাও যাওয়া হয় না, ইচ্ছে করে না যেতে। বাসের মানুষদের মনে হয় ভিড়, রাস্তার মানুষদের মনে হয় ক্রাউড। রাস্তার জল ভেঙে চলে যাওয়া গাড়ির ছলছল জলকে নুইসেন্স বললাম সেদিন। একেই জল তরঙ্গ বলেছি আগে। আজ যাব, অবনীর বাড়ি যাব। অবনী নেই, মাসিমা, অর্চনা, বুচুন। অবনী বলেছিল আমার হাত ধরে, ওরা রইল, দেখিস। আমি ওর হাতের শীতলতায় উষ্ণতা দিয়ে বলেছিলাম, নিশ্চয়ই। স্যালাইন ফোঁটারা অবনীর শিরার সুরঙ্গে ঢুকছিল তখন, বৃথাই। শুনলাম আজ বিরাট মিছিল বেরিয়েছে। জেল হাজতে মারা যাচ্ছে অনেকে পুলিশের পিটুনিতে, ওই জন্য। দূর, আজ যাব না। কি করে যাব? মিছিল টিছিল। অর্চনার জরুরি দরকার মানে তো ওই চাকরি। কাল যাব। আমি মেট্রোর পথে চলি। গোষ্ঠপালের মূর্তির দিকে একবার তাকাই, মানে পাদদেশে। বাস স্টপেজে একটা হলুদ ঝরাপাতা ঘুরছে। আইসক্রিমওয়ালা ফ্যাকাশে বাক্সটা ধরে ধীরে চলে যাচ্ছে। আমি উল্টো দিকে হাঁটি। ফুটো স্কোপ, ফুটো বন্ধ, গেট আটকানো। কি একটা গন্ডগোল হয়েছে। এরকম হয় মাঝে মাঝে, খুব বিরক্ত হই এ সময়। এরকম বিরক্তিরও একটা মজা আছে। 98 পাওয়া ছেলে 92 পেলে গার্জিয়ানের বিরক্তি যেমন, অথবা মারুতির ইঞ্জিনে কিছুটা শব্দ হলে মারুতি মালিকের যে ধরনের বিরক্তি হয়, তাহলে বাসের জন্য যেতে হয়। ভিড়, ক্রাউড, ট্যাক্সি নেব, বরং হাঁটি। পুড়ে যাওয়া বাজারে আবার বসেছে সওদা। দেখলাম অটোরিকশার পিছনে লেখা, তোমাকে চাই। জ্যামের মধ্যে অসহায় ট্রাফিক পুলিশ। একজোড়া ছেলে মেয়ে হাত ধরাধরি করে জ্যাম জট ঠেলে রাস্তা পার হচ্ছে। ছেলেটি বলল, পুলিশ, কবিকে দেখে টুপিটা তোর খুলিস। কবি? গ্যাস বেলুনওয়ালা দেখলাম অনেক দিন পর। তারপর বাসের পাদানিতে চাপি। কন্ডাক্টর বলল, পিছনের দিকে এগিয়ে যান, পিছনের দিকে এগিয়ে যান। একটা লোক আমায় বলল, আপনার কনুইটা পকেটে পুরুন। অবনীর বাড়ি, মানে মাসিমার বাড়ি পৌঁছে যাই। ধূপ জ্বলছে, অবনীর ছবি। টিভি চলছে, প্রধানমন্ত্রীর ছবি। বুচুন শুয়ে আছে, খুব ফ্যাকাশে লাগছে। একটা ছবির বই দেখছে শুয়ে শুয়ে। মাসিমা ওর মাথায় হাত বুলোচ্ছে। অর্চনা তাকিয়ে আছে বুচুনের দিকে কনস্ট্যান্ট। মাসিমা বললেন, এতদিন পরে এলে, কিছু হয়েছে? আমি চারদিকে তাকাই, কিছু বুঝতে চেষ্টা করি। অর্চনা আমার দিকে তাকায়, ওর চোখ কিছু বলছে। ইশারার মধ্যে কোনো পেশি শক্তি নেই, প্রতাপ নেই, বড় গরিব ইশারা অর্চনার। পাশের ঘরে যাই, অর্চনা আসে। মৌনতা। অর্চনা বলল, বুচুনের থ্যালাসেমিয়া হয়েছে। মৌনতা। মৌনতা যেন হুইসেলের মতো তীব্র। থ্যালাসেমিয়া কি অসুখ? কিচ্ছু জানি না আমি। এ অসুখ হলে কি বাঁচে না? এবার কি বলবো আমি? অর্চনা বলল, অনেক রক্ত দরকার, অনেক। আমি কি বলবো? আমি কোথায় রক্ত পাবো? নিজে না হয় একদিন দিলাম। এমনি লো প্রেশার আমার, মাথা ঘোরে। এখন মেট্রো যাতায়াত করে একটু ভালো আছি। এক বন্ধু ডোনার কার্ড আছে, সে তো সেই উল্টোডাঙা। অর্চনা বলল, কী সব অর্গানাইজেশন আছে শুনেছিলাম, যারা থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে কাজ করে, ইঞ্জেকশন আর রক্তের ব্যবস্থা করে, একটু খোঁজ এনে দিন। ও থ্যালাসেমিয়াই তো,
ওই চশমা পরা গোলমুখ মেয়েটার কোলে বিছানো ব্যাগটাতে থ্যালাসেমিয়া লেখা ছিল যেন। মেয়েটার নাম জানি না, ঠিকানা জানি না, থ্যালাসেমিয়ারও জানি না কিছু। আমি বলি, খুব অসুখ বুঝি এটা? অর্চনা চুপ। বলি, কি করে ধরা পড়ল? অর্চনা বলল, কদিন আগে দুধের দাঁত পড়ল, রক্ত পড়া বন্ধ হচ্ছিল না, জ্বর হলো, ডাক্তার রক্ত পরীক্ষা করাতে বলল, তারপর আর একটা পরীক্ষা, ইলেকট্রোফোরেসিস। আপনাকে চাইছিলাম খুব। আমি চুপচাপ থাকি। বললাম, খোঁজ নেব। বুচুনকে আদর করলাম। রোগটা কি ছোঁয়াছে? বুচুন বলল, জানো কাকু, মা নতুন ব্যাট কিনে দিয়েছে, ভালো হয়ে গেলেই খেলবো, খালি ছক্কা। আমি বললাম, শিওর? বুচুন বলল, কবে আসবে আবার? আমি কি বলি? বলি, নার্ভাস হয়ে না অর্চনা, কিছু একটা ব্যবস্থা হবেই। আসি, হ্যাঁ? মানিকতলার মোড় থেকে গিরিশ পার্কের শাটল অটোরিকশা যাওয়া আশা করে। যে অটোটার পিছনে দাঁড়াও প্রতীকভর লেখা, তার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, মেট্রো চালু হয়েছে? জানালো, চালু হয়ে গেছে। গিরিশ পার্ক থেকে মেট্রো উঠলাম। আজ বেশ ফাঁকা। আহা, 9 মিনিটেই দমদম চলে যাব। দরজা বন্ধ হচ্ছে টুংটাং। আহ, মুরগি, বাহ মুরগি, গন্ধ আসছে, সুরঙ্গের গন্ধ। গন্ধটা কিরকম চেনা হয়ে গেল। থ্যালাসেমিয়া কিরকম অসুখ? খুব দামি ইঞ্জেকশন, বারবার রক্ত দিতে হয়। মেয়েটা জানে, ওই চশমা পরা গোলমুখের মিষ্টি মেয়েটা। ওর ব্যাগে থ্যালাসেমিয়া লেখা ছিল, ওয়ার্কশপ অন থ্যালাসেমিয়া লেখা ছিল। ওরকম কোনো ওয়ার্কশপে অংশ নিয়েছিল। ওকে যদি পাওয়া যেত যদি। শোভাবাজারে থামল ট্রেন। প্ল্যাটফর্মে গান হচ্ছে, তোরা যে যা বলিস ভাই। দরজা বন্ধ করা হচ্ছে। আলো ছড়ানো প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে শ্বেতপাথর, শ্বেতপাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে ভিড়। ভিড়ের মধ্যে মেয়েটা, সেই মেয়েটা, হ্যাঁ তো, চশমা পরা গোলমুখের সেই মেয়েটা, কাঁধে ব্যাগ। দরওয়াজা বন্ধ হো রাহা হ্যায়। জোরে চেঁচিয়ে উঠি, শুনুন শুনুন, শুনছেন? ডোরস আর ক্লোজিং। কাঁচের দরজা দুপাশ থেকে চেপে ধরল চিৎকার।